আজ আমি কোথায় এসেছি বলুন তো? আমি এসেছি কলকাতার এক আন্তর্জাতিক মেলায়, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার নামে পরিচিত। এটা সায়েন্স সিটিতে হয়ে থাকে প্রতি বছর। এবছর তার ব্যতিক্রম হয়নি। সায়েন্স সিটিতে কিন্তু মহা আড়ম্বরের সঙ্গে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটি কিন্তু এবছরও হচ্ছে। আর আমি সেখানে এসেছি বিশেষ একটা কারণে। কি কারণ বলুন তো? এখানে আমি এসেছি সাধারণত ড্রাই ফ্রুটসের লোভে। এখানে দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন কান্ট্রির স্পেশাল যে ড্রাই ফ্রুটসগুলো আছে তারা কিন্তু এখানে নিয়ে এসেছে। তাদের কান্ট্রির বিশেষ বিশেষ খাবারগুলো আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে। শুধু কি খাবার, খাবারের সঙ্গে সঙ্গে রয়েছে তাদের কান্ট্রির বিভিন্ন পোশাক, পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকম পারফিউম। কি নেই এই আন্তর্জাতিক মেলায়? তো অলরেডি আপনারা হয়তো অনেকেই এসে গেছেন, আর এখনও যারা আসেননি ভাবছেন আসবো, টুক করে চলে আসুন। মেলাটা আর বেশি দিন হবে না। যাই হোক, ডিসেম্বরের শেষ লগ্নে দাঁড়িয়ে প্রতি বছরই এই মেলাটি হয়ে থাকে, আর এই মেলাটি কিন্তু আমি কোনো বছরই মিস করি না। এবছরও আমি চলে এসেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু এখন আছি এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের একদম মধ্যে। তবে এই ট্রেড ফেয়ারের মধ্যে প্রবেশ করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরি সর্বপ্রথম। চলুন তাহলে এখানে প্রবেশ করতে গেলে কি কি করতে হবে। আমি কিন্তু এখন আছি এই আন্তর্জাতিক মেলার একদম পুরো এন্ট্রেন্স মানে প্রবেশ পথে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, ওই দেখুন, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। আর এখানে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু কিছু টাকা ধার্য করা হয় এখানে প্রবেশ গেট মূল্য। গেট পাস আপনাকে নিতে হবে। তার জন্য আপনাকে খরচ করতে হবে 70 টাকা পার হেড। 70 টাকা, 70 টাকার টিকিট কেটে তবেই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আপনি চাইলে অনলাইনেও কাটতে পারেন, এখানে এসে কাউন্টার থেকেও কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 70 টাকাতে টিকিট কেটে আমিও কিন্তু ঝটপট ভেতরে প্রবেশ করেছি। কেননা এই জায়গাটা এতটা বড় এরিয়ার মধ্যে হচ্ছে না, সম্পূর্ণ কভার করে তারপর আমাকে আবার ফিরতে হবে মায়াপুরে। তো প্রিয় বন্ধুরা, চলুন তাহলে ভেতরে প্রবেশ করি। তো ভেতরে প্রবেশ করতে করতে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন, এখনও যারা আসেননি টুক করে চলে আসুন। কেমনভাবে আসবেন ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। দেখতেই পারছেন আমি কিন্তু এখন এই আন্তর্জাতিক মেলার একদম ভেতরে প্রবেশ করে গেছি। তবে কি বলুন তো, ভেতরে প্রবেশ করে ক্যামেরা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি চাইলে ক্যামেরা করতেই পারেন। তবে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, সেখানে বাদে আপনি ক্যামেরা করতেই পারেন। কেন বলুন তো? তাদের বিশেষ বিশেষ কান্ট্রির কিছু কিছু জিনিস আছে যেগুলো যাতে কপি পেস্ট তৈরি না হয়, যে কারণেই তারা সেখানে ক্যামেরা অ্যালাউ করে না। দেখতেই পাচ্ছেন ভেতরে প্রবেশ করতে না করতে ড্রাই ফ্রুটস এবং ঘর সাজানোর কত সামগ্রী আমরা এখানে পেয়ে যাব। আপনারা যদি ঘর সাজাতে ভীষণভাবে পছন্দ করেন তাহলে কিন্তু মেলাটি আপনার জন্য। এই আন্তর্জাতিক মেলায় আসলে অষ্টধাতু থেকে শুরু করে কাঁসা পেতলের এরকম ভগবানের বিগ্রহ আরও কত কিছু, যেগুলো কিন্তু অসাধারণ এক কথায়। আর সবথেকে বেশি এখানে পাওয়া যায় ড্রাই ফ্রুটস এবং সাধারণত আমাদের মেয়েদের জন্য বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন পোশাক এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমাদের ছেলেদের জন্য আহামরি তেমন কিছু এখানে পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আফগানিস্তান এবং বিভিন্ন রকম কাবুল অনেক জায়গা আছে, সেখান থেকে কিন্তু আসছে এই স্থানে। তাহলে আর দেরি কিসের, টুক করে প্ল্যান করুন আর চলে আসুন এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। এর সঙ্গে সঙ্গে আপনারা চাইলে এর পাশে যে সায়েন্স সিটিটা রয়েছে সেটাও আপনারা দর্শন করে নিতে পারেন। যাই হোক, এখানে কিন্তু আপনারা যদি ড্রাই ফ্রুটস পছন্দ করেন তাহলে এত সুন্দর সুন্দর ড্রাই ফ্রুটস আপনারা পেয়ে যাবেন। সত্যি কথা বলতে কি, এক কথায় অসম। আঞ্জিরটা এত সুন্দর, আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, যদিও বা এখন সব জায়গায় সব কিছু পাওয়া যায়, এই মেলা ছাড়াও আমরা কলকাতাতে সমস্ত জিনিস আমরা পেয়ে থাকি। তবে এই এক ছাদের নিচে একসঙ্গে এত কিছু, এটা হয়তো আর অন্য কোথাও আমরা পাবো না। তার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে। তাদের চেহারাগুলো দেখেছেন কত সুন্দর, এরা সব আফগানিস্তান থেকে এসেছে। চেহারাগুলো দেখেছেন কেমন টসটসা? কেন বলুন তো? কেননা তারা যে এরকম ড্রাই ফ্রুটস এবং তাদের কান্ট্রির ওয়েদার এবং বিভিন্ন রকম এরকম এত সুন্দর সুন্দর খাবার খেলে ভাই এত সুন্দর সুন্দর তো ডলিশলি তো হবেই। এছাড়া আপনারা যদি পারফিউম পছন্দ করেন, এত সুন্দর সুন্দর পারফিউম সত্যি অসাধারণ। যাই হোক, সত্যি কথা বলতে কি, এখানে এত ড্রাই ফ্রুটস আছে সবগুলোকে নাম আমি নিজেও জানি না। তো আপনারা আসুন, এসে এই আনন্দ উপভোগ করুন।
আর এখানে ড্রাই ফ্রুটসের পাশাপাশি আরও অনেক রকম জিনিস পাবেন, যেমন রয়েছে ফুড কোর্ট। আর অনেকে যারা ড্রেস পছন্দ করেন, বিভিন্ন কান্ট্রির ড্রেস, দুবাই, থাইল্যান্ড, ব্যাংকক, বিভিন্ন কান্ট্রির ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এবং বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন স্টেটের যে সমস্ত খাবারগুলো রয়েছে, ফেমাস খাবারগুলো, তাদের বিভিন্ন স্টেটের সেই সমস্ত খাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও রয়েছে, নেই এমনটা নয়। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইউনিক জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। এরা কিন্তু মানে মিশর থেকে এসেছে। সত্যি কথা বলতে কি, মানে জিনিস এবং এদের যে কারুকার্য চোখে ধরার মতন। আর এখানে আপনারা পেয়ে যাবেন রান্নার অনেক জিনিস, এছাড়া পেয়ে যাবেন জুতো, মানে কি বলবো, বিভিন্ন রকমের থাইল্যান্ড থেকে দেখতে পাচ্ছেন এগুলোকে এসেছে। আর এগুলো দেখতে পাচ্ছেন দুবাই থেকে। এবং মানে কি বলবো, জিনিসগুলো এত সুন্দর, চোখ সরানো যায় না। প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘর সাজানোর জন্য। আর এখানে আপনি পেয়ে যাবেন পারফিউম। আর এই পারফিউমগুলো এত সুন্দর, যদিও আমি পারফিউম পছন্দ করি না, তার সত্ত্বেও আমার ভালো লেগেছে, বুঝতে পেরেছেন তো? তাহলে পারফিউমগুলো কতটা সুন্দর। যাই হোক, আপনারা যে জিনিস পছন্দ করেন এখানে এসে আপনি লুটে নিতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস থাইল্যান্ড থেকে এসেছে, কেউ ব্যাংকক থেকে এসেছে। মেয়েদের, মানে ম্যাক্সিমামই তো মেয়েদের জিনিস এবং বাচ্চাদের সাজার জিনিস, সুন্দর সুন্দর হাতের নেল, কী সব বলে আমি অত ভাই জানি না, কারণ মেয়েদের জিনিসের অত নাম আমি জানি না। মানে নখের থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস এবং কানের থেকে শুরু করে অনেক জিনিস, এক কথা আপনারা কিন্তু লুফে নিতে পারেন এখানে আসলে। যাই হোক, টুক করে প্ল্যান করুন আর চলে আসুন এই আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ারে। এবার বলে দিই এখানে আপনারা কেমনভাবে আসবেন। দেখুন, রাস্তা তো অনেক রয়েছে, আমি যে রাস্তাটি জানি সেই রাস্তাটা আপনাকে বললাম। আমি কৃষ্ণনগর থেকে এসেছি, বিধাননগর নেমেছি, নেমে আন্ডারপাস দিয়ে বাইরে এসে আমি কিন্তু বাস পেয়ে গেছি এখানে আসার জন্য। এসেছি, টুক করে এখান থেকে টিকিট করে নিয়েছি আর ভেতরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হানি, চকলেট কি নেই এখানে। যদিও বা চকলেট আমি এগুলো পছন্দ করি না, আমি ট্রাইও করিনি। আর এখানে দেখতে পাচ্ছেন, কি বলবো, মানে আমি চোখ সরাতে পারছি না। এই আন্তর্জাতিক ট্রেড ফেয়ার, মানে মেগাই ট্রেড ফেয়ারে আমি প্রতি বছর আসি এই কারণেই। নেবার মতন এখান থেকে কয়েকটা ড্রাই ফ্রুটসই নিই, এছাড়া কিছু না। এছাড়া বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন, কত ইউনিক খেলনা। এই খেলনাগুলো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু একই জায়গায় এত কিছু পাবেন এটা তো খুব একটা ভালো ব্যাপার, তাই না? ইয়াররিং থেকে শুরু করে মানে আরও কত কিছু, দেখুন, শুধু দু চোখ ভরে দেখুন। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটসের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস। যারা ঘর সাজাতে পছন্দ করে, আমার তো মনে করি তারা এদিক ওদিক থেকে জিনিস না কিনে, মানে এই বছরের কিছু সময় টাকা জমিয়ে একটা সময়ের জন্য অপেক্ষা করা উচিত। প্রথম কথা হচ্ছে হস্তশিল্প মেলা, আর দ্বিতীয়ত এই ইন্টারন্যাশনাল মেগা যে ট্রেড ফেয়ারটি আছে এটা। এই দুটো জিনিস যদি আপনারা একটু বছরে সারাটা বছর টাকা নিয়ে অপেক্ষা করে থাকেন, যে জমিয়ে যে একটা জায়গায় গিয়ে আমরা সব কিছু কিনে নিয়ে আসবো। আর এখান থেকে কিছু কিনে মানে বেশি কিছু কিনতে গেলে অবশ্যই পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, যা কিনবেন নিয়ে আবারও ফিরবেন। কারণ এখান থেকে যখন আপনি কিনবেন, কেনার পর যখন আপনি ক্যাব বুকিং করবেন বা এখান থেকে ট্যাক্সি নেবেন, খুব কস্টলি এবং অনেক টাকা নিয়ে নেবে। আর ওর থেকে ভালো আপনি 4 চাকা আপনার যদি থাকে আপনি নিয়ে আসুন, এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে পার্কিং করে আপনার মন মতন জিনিস এখান থেকে কিনলেন এবং কেনার পর আবার আপনি এখান থেকে বেরিয়ে গেলেন। ঠিক আছে, তাহলে কি কথা হলো? তাহলে আপনারা আসতেন তো। আর আপনারা যারা কলকাতার বাসিন্দা তাদের আর নতুন করে কি বলবো, এখানকার ঠিকানা আপনারা তো প্রত্যেকেই জানেন। সায়েন্স সিটি চেনেন না এমন কেউ নেই। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের ড্রেস, বিভিন্ন স্টেট, বিভিন্ন কান্ট্রির ড্রেস। কি বলবো, সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে আপনারা আসতেই পারেন এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। চলুন তাহলে এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে গিয়ে বাইরেও কিন্তু বেশ সুন্দর, এর মানে দুটো সাইড রয়েছে, মানে প্রথম দিক থেকে একদম শেষ দিক পর্যন্ত আপনার যদি যতগুলো স্টল রয়েছে আপনারা যদি সব কিছু কভার করতে চান, তাহলে কিন্তু মানে টোটাল দিনটা আপনার লেগে যাবে। তার জন্য হাতে একটু সময় নিয়ে তবেই আপনি আসবেন। এখানে রয়েছে কিছু পুজোর সামগ্রী, তার মধ্যে থেকে আমার একটা ঘন্টা ভীষণ পছন্দ হয়েছে, সেটা নিয়েছি, আর একটা প্রদীপ নিয়েছি। বাইরে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুড কোর্ট। বুঝতেই পারছেন যে কোনো জায়গায় খাবারের স্থান থাকবে না, এটা তো হতেই পারে না। আর রয়েছে
বিভিন্ন রকমের কাউন্টার, গিফট শপ, এরকম অনেক কিছু রয়েছে। আপনি চাইলে এই সাইড দিয়েও আপনি বেরিয়ে যেতে পারেন। দুটো সাইড রয়েছে, যে কোনো দিক দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। আর এখানে রয়েছে এই যে ইন্ডিয়ান যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ারের সুন্দর একটি লেখা রয়েছে, তার সামনে গিয়ে ছবি তো তুলতেই হবে। আর এই জায়গাটা এই বছর কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রতি বছর এমনটা সাজায় না, একটু অন্যরকম থাকে, এবছর একটু ডিফারেন্ট। এবছরের সাজানোটা বেশ সুন্দর লেগেছে। তো প্রিয় বন্ধুরা, বাচ্চাদের নিয়ে আসলে তাদের ভীষণ ভীষণ আনন্দ পাবে এবং তারা ভীষণ খুশি হবে। আপনাদের আমি বলবো যে আপনারা সময় সুযোগ পেলে আপনার বাচ্চাকে নিয়ে সায়েন্স সিটি ঘুরুন এবং এই ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে আসুন। আশা করি প্রত্যেকেই ভীষণ আনন্দ পাবেন এবং ভালো লাগবে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। তো চলুন, এবার আমাকে আবার বাড়ি ফিরতে হবে, কেননা আমাকে এখান থেকে বেরিয়ে আবারও ছুটতে হবে স্টেশনের দিকে, আর সেখানে গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে, কেননা আমাকে মায়াপুরে ফিরতে হবে আজ রাতের মধ্যেই, যত রাতই হোক না কেন। কৃষ্ণনগর স্টেশনে আমার বাইক রাখা আছে, সেখান থেকে আবারও ছুটবো আমার মায়াপুরের বাড়িতে। তারপর মায়াপুরের আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখাবো। কলকাতায় এই মেগা ফেয়ারের সঙ্গে সঙ্গে আমরা এখানে মিন্টো পার্কে যে ইস্কন মন্দির আছে সেখানে একটু গেছিলাম সকালে এসে, সেটা দর্শন করে তারপরে এই ট্রেড ফেয়ারে এসেছি। আর এটা আমি প্রতি বছরই আছি, এবছর যে প্রথম এসেছি এমনটা নয়। আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর আপনারাও আসুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন, যাতে বাড়িতে বসে তারা ইন্টারন্যাশনাল এই মেগা ট্রেড ফেয়ার বাড়িতে বসে তারা দেখতে পারে। আমি আশা রাখছি প্রত্যেকেই বাড়িতে বসে মায়াপুর ব্লগের মাধ্যমে তারা সুন্দরভাবে দেখতে পায়, এবং অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা আমাদের চ্যানেলের, তারা সুন্দরভাবে বাড়িতে বসে তারা দেখার চেষ্টা করে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।